জুবাইদা মাহবুব আপনি লিখেছেন, প্রেম করে বিয়ে করা যাবে কিনা? বিয়ের আগে সম্পর্ক করা পরিষ্কারভাবে হারাম। বিয়ের আগে ছেলে মেয়ে নিজেদের মধ্যে যে কোনো রিলেশন করবে, সম্পর্ক সেটা পরিষ্কার হারাম। বিয়ের পর প্রেম করবেন, বিয়ের আগের প্রেম শরিয়া দৃষ্টিকোণ থেকে অবৈধ এবং হারাম। এটা মানুষকে বিয়ের টেন্ডেন্সি থেকে দূরে সরিয়ে দেয় এবং দাম্পত্য জীবনে অশান্তির পথে মানুষকে নিয়ে যায়। এখনকার বেশিরভাগ বিয়েই প্রেমের বিয়ে হচ্ছে এবং বেশিরভাগ বিয়ে কিন্তু ভেঙে যাচ্ছে, অশান্তিতে থাকছে দম্পতি, আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ হারামে যে আরাম নেই সেটার পরিষ্কার নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। পশ্চিমা দুনিয়াতে, অমুসলিম প্রধান দেশগুলোতে আপনি দেখবেন যে সেখানে বিবাহ বহির্ভূত সম্পর্ক এটাকে অ্যাপ্রিসিয়েট করা হয়। সেখানে কিন্তু দাম্পত্য সম্পর্কগুলো ভয়াবহ অবস্থা এবং ঠুনকো। তো যার কারণে বিবাহের আগে আসলে কোনো প্রকার সম্পর্ক করা যাবে না। জানাশোনা নিজেদের মধ্যে আপনার এর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু তথ্য আদান প্রদান করা যেতে পারে। শরীফুল ইসলাম রিয়াজ লিখেছেন, আমার ছেলে বাবুর নাম আহমদ নাফে রাখতে চাই, নাফে নাম রাখা যাবে কিনা? যে রাখতে পারেন, নাফে মানে উপকারী, কোনো অসুবিধা নেই। এমনি পারভেজ পাঠান বাবু লিখেছেন, আমার মেয়ের নাম উম্মে হাবিবা রেখেছি। অনেকে বলে এই নামের অর্থ ভালো না, এখন আমি কি করবো? উম্মে হাবিবা মানে হাবিবার মা। আসলে এটা কোনো বাচ্চার নাম হিসাবে উপযুক্ত না, কিন্তু নামের অর্থ ভালো না এমন নয়, খারাপের কিছু নেই এখানে। উম্মে হাবিবা আপনি রাখতে পারেন, তবে শুধু হাবিবা এটা রাখলেও হবে। হাবিবা মানে প্রিয়া, যাকে পছন্দ হয়, যাকে ভালোবাসে, যাকে ভালো লাগে। এটা হাবিবার শব্দের অর্থ সবসময় আপনার যে তথাকথিত প্রেমিকা বা ওইরকম নেগেটিভ অর্থে, হারাম অর্থে যে ব্যবহার হয় সেটা হওয়া জরুরি না। আপনার ছেলে মেয়ের মধ্যে, মেয়ে আপনার কাছে প্রিয়, আপনার ভালোবাসার পাত্র, সে অর্থে হাবিবা হতে পারে, এটা ব্যাপক অর্থবোধক। অতএব শুধু হাবিবার নাম রাখতে পারেন। আর উম্মে হাবিবা রাখলে হাবিবার মা অর্থ হবে, সেটা আসলে খাটে না, কারণ বাচ্চা মানুষ তার তো বাচ্চাই হয় না, সে হাবিবার মা করতে হতে যাবে। এই অর্থে আপনি শুধু হাবিবা রাখতে পারেন বা অন্য কোনো নামও রাখতে পারেন। বাকি এটাকে মানে খারাপ নাম, নামের অর্থ ভালো না এমনটি মনে করার কোনো কারণ নেই। আহমদ নয়ন আপনি লিখেছেন, আমার জাকাতের টাকা কি আমার আপন ছোট ভাইকে তার মাদ্রাসা পড়াশোনার খরচ চালানোর জন্য দিতে পারবো? দেওয়া গেলে কত টাকা পরিমাণ দেওয়া যাবে? ভাই আহমদ নয়ন, আপনার জাকাতের টাকা আপনার ছোট ভাইকে যে মাদ্রাসা পড়াশোনা করছে তার খরচ চালানোর জন্য দিতে পারবেন, যদি সে আপনার একান্নভুক্ত বা আপনার অধীনস্থ না হয় বা তার দায়িত্বভার আপনার উপর না থাকে। আপনার বাবা বেঁচে আছেন, বাবার দায়িত্বের মধ্যে পড়ে তার ব্যয়ভার বহন করা, তো এখন আপনি ভাই হিসেবে তাকে আপনি এটা দিচ্ছেন, দিতে পারেন। আর যদি বাবার দায়িত্ব যেটা, সেখানে বাবার দেওয়ার সামর্থ্য আছে, বাবা দিচ্ছেনও, তারপর আপনি তাকে দিতে চাইলে সে সুযোগ তো নেই। কারণ সে ছোট মানুষ হিসাবে তার অভিভাবক যদি সম্পদশালী হন, তাহলে সেক্ষেত্রে সেও তার অধীনে জাকাতের হকদার আর হবে না। আর যদি তিনি নিজে অভাবী হন, তাহলে তার ব্যয়ভার বহন করতে না পারলে আপনি তার ব্যয়ভার বহন করতে পারেন এখান থেকে। রুলি রৌশম এডি থেকে আপনি লিখেছেন, আমার স্বর্ণের জাকাত যা আসে আমি এক্সাক্ট হিসাব করে জাকাত দেই না, কারণ সারা বছর এবং জাকাত বাবদ জাকাতের চেয়ে অনেক বেশি টাকা আমরা দান করি। এতে কি আমার গুনাহ হবে? জাকাতের চেয়ে বেশি টাকাও যদি আপনি দান করেন কিন্তু জাকাত নিয়ত করে না দেন, হিসাব করে জাকাত থেকে না দেন, তাহলে সেটা আপনার জাকাতের জন্য যথেষ্ট হবে না। বরং আপনার জাকাত হিসেব করে এক্সাক্ট ধরুন আপনার জাকাত আসে 20,000, আপনি সেই 20,000 টাকা হিসেব করে করে দিবেন। এরপর অতিরিক্ত দিলে সেটা আপনার নফল হবে। কিন্তু আপনি জাকাতে কোনো হিসাব না করে গড়ে দিচ্ছেন এবং দেওয়ার সময় কোনো জাকাতের নিয়ত করে দিচ্ছেন না, হিসাব করে দিচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জাকাত আদায়ের জন্য যথেষ্ট হবে না।